এবার যেন ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়ল। কালো টাকা ইস্যুতে আরও বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তহবিল সংক্রান্ত তদন্তে নেমে সম্প্রতি চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিল ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতার একটি বিনিয়োগ সংস্থায় তল্লাশি চালিয়ে পাওয়া তথ্যের ভিত্তিতে ইডির দাবি ছিল হাওয়ালার মাধ্যমে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে মোটা অঙ্কের কালো টাকা পাচার হয়েছে বিদেশের বেশ কয়েকটি জায়গায়। এবার তা নিয়ে রীতিমতো বিস্ফোরক দাবি করে বসলেন ঋতব্রত শিবিরের মুখপাত্র তথা চাঁচলের তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার দাবি, দলের কালো টাকা পাচার হয়েছে ক্যারিবিয়ান দ্বীপের নানা জায়গায়। এছাড়াও উঠে এসেছে বাংলাদেশের নামও। উল্লেখ্য, এই প্রসঙ্গে সম্প্রতি কেম্যান দ্বীপের কথা উঠে এসেছিল ইডির কথায়। আর প্রসূনের দাবি, শুধু কেম্যান নয়, ভানুয়াতু সহ নানা দ্বীপে রয়েছে এই টাকা। পাচার হয়েছে বাংলাদেশেও, বিভিন্ন মুসলিম জঙ্গি সংস্থার কাছেও এবং জঙ্গি গোষ্ঠীর কাছেও সেই টাকা বহাল তবিয়াতে রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অর্থাৎ ভাবতে পারছেন কতটা দেশ বিরোধী কাজ করেছেন মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে তদন্ত করুক কেন্দ্রীয় সংস্থা, চাইছেন আসল তৃণমূলের বিধায়ক। প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, ঋণের পরিবর্তে কোনো বন্ধক না রাখা বা চুক্তি না হওয়া প্রায় 1.75 মিলিয়ন টাকা কেম্যান দ্বীপের একটি সংস্থার জন্য নেওয়া হয়েছিল। একটি হেলিকপ্টার কেনা হয়েছিল। এখানে আরও কয়েকটি সংস্থার নামও উঠে এসেছে। কেয়ারবেল অ্যাভিয়েশন অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। এখন বিষয়টি ইডির তদন্তাধীন বিষয়। এছাড়াও মালদার কয়েকজন তৃণমূল নেতা বাংলাদেশে, বিশেষত সেখানকার জঙ্গি সংস্থা এবং স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ করেছেন। প্রসূনের দাবি, এই সব অভিযোগ যদি মিথ্যে হয় তাহলে সেই সময় যারা পার্টির তহবিলের দায়িত্বে ছিলেন তাদের উচিত এই নিয়ে বিবৃতি দেয়া। আসলে ভানুয়াতু, কেমানের মতো দ্বীপগুলি কার্যত বেআইনি আর্থিক লেনদেনের আখড়া। তার মূল কারণ এইসব ছোট ছোট দেশের কর ব্যবস্থা। এখানকার নাগরিকদের কোনো রকম ট্যাক্স দিতে হয় না, সেই কারণে হিসেব নিকেশ রাখারও কোনো দরকার পড়ে না। যারা বেআইনিভাবে প্রচুর নগদ হাতে পেয়ে যান, কর ফাঁকি দিতে এই সব দেশে বিনিয়োগ করেন এবং পাচার করেন। এখনও অন্ধকার চক্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের অনেকেরই যোগ রয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়। তার দাবি, কেন্দ্রীয় সংস্থাকে নিয়ে যথাযথভাবে এর তদন্ত হোক। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবেই আসবে। শীর্ষ নেতৃত্বের কারা এই কাজে যুক্ত সেই সব নামও সামনে চলে আসবে। অর্থাৎ এবার যদি তদন্ত হয় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিপদে পড়তে পারেন।